ইসরায়েলের উপর নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, হামলায় ইরান তাদের রণকৌশল পরিবর্তন করে আরও আক্রমণাত্মক মেজাজ গ্রহণ করেছে। এই হামলায় ক্লাস্টার ওভারহেড ব্যবহারের আলামত পাওয়া গেছে বলে জানানো হয়েছে। রাতভর চালানো এই হামলায় দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে রিশন লেজিয়ন এলাকায় একটি কিন্ডারগার্টেনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্কুলটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে হামলার আঘাতের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েল দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া 90% বেশি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে মধ্য ইসরায়েলের অন্তত 8টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও বোমা পড়ার কারণে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ ইসরায়েলের আরাত শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক এলাকায় আঘাত হেনেছে। এতে পুরো একটি এলাকা বিধ্বস্ত হয়ে গেছে এবং বহু ভবন ধসে পড়েছে। ইরানের লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি ইসরায়েলের পরমাণু কর্মসূচি কেন্দ্রস্থল হিসেবে পরিচিত দিমোনা শহরও। ইরানের পরমাণু কেন্দ্রে সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে দিমোনাকে লক্ষ্য করে শনিবার দিনভর কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইরানের হামলার পাশাপাশি উত্তর সীমান্তে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের সংঘাত চরম আকার ধারণ করেছে। গত রোববার উত্তর ইসরায়েলে মাত্র 6 ঘন্টার ব্যবধানে 23 বার সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় অন্তত 7 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ইসরায়েলিদের মধ্যে চরম শঙ্কা ছড়িয়ে পড়েছে। অধিকাংশ নাগরিককেই বারবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হচ্ছে। পরিস্থিতি অবনতি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং জনসাধারণের জমায়েতের উপর কঠোর বিধিনিষেধ বহাল আছে। এছাড়া বেন গুইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল এবং যাত্রীর সংখ্যার উপর নতুন করে সীমা আরোপ করা হয়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা দেশবাসীকে একটি দীর্ঘমেয়াদী ও কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছেন।